তো কথা প্রসঙ্গে আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তিনি ছিলেন চলচ্চিত্রের একজন উদীয়মান তারকা। যখন আমি চলচ্চিত্রে যাই তখন সে চলচ্চিত্রে আসেনি, তবে তার নামের সাথে আমার নামটা একদম জুড়ে দেওয়া হয়েছিল। কি মজা, আপু বিয়ে হবে, দুলাভাই আসবে, তো কেমন বাচ্চাই বলতো আপু, রাজপুতের মতো। এখনো আমার নাম নিতে গেলে তার নামটা অটোমেটিকলি চলে আসে, তার নাম নিতে গেলে আমার নামটা অটোমেটিকলি চলে আসে। আর সে হচ্ছে নান আদার দেন চিত্রনায়িকা ময়ূরী। তো আমি যখন চলচ্চিত্রে আসি তখন ময়ূরী চলচ্চিত্রে আসেনি। আমি তখন মৌমাছি ছবি করলাম, আমি আজকে সন্ত্রাসীতে কাজ করলাম, তারপর রক্তের অধিকারে কাজ করলাম, বেশ কয়েকটা ছবি আমি এসেই কিন্তু অনেক ছবি ধরে ফেলেছিলাম আমার ছবি মুক্তির আগেই। তো এর মধ্যেই কিন্তু মালেক আফসারী স্যার আমাকে একটা মানে পিকনিকে নাচতে দেখে আমাকে পছন্দ করে ফেলেন এবং পছন্দ করে ওনার ছবির নায়িকা হিসেবে আমাকে সিলেক্ট করেন। তো ওই ছবিতে আমাকে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে উনি সিলেক্ট করেন। আরেকটা নায়িকা নিতে ওনার একটু প্রবলেম হয়ে গিয়েছিল, আরেকটা নায়িকা ওনার ঠিকও হয়ে গিয়েছিল, কিন্তু সেই নায়িকার সাথে পরবর্তীতে টাকা পয়সা নিয়ে কোনো ভেজালের কারণে হয়তো বা সেই ছবিটা আর ওনার মানে ওই নায়িকাকে আর নেওয়া হয়ে ওঠেনি। এরপর উনি চরম একটা নায়িকা সংকটের মধ্যে ভুগছিলেন। সেই নায়িকাটা ছিলেন আমিন খানের নায়িকা। তো মৃত্যুর মুখে দুটো নায়ক থাকে, একটি হচ্ছেন কাঞ্চন ভাই, একটি আমিন খান, দুজনে দুই ভাই থাকে। তো দুই ভাইয়ের একটা নায়িকা তো আমি সিলেক্ট হয়ে গেলাম কাঞ্চন ভাইয়ের সাথে আরেকটা নায়িকা। তো তখন আফসারী স্যারকে ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নামকরা নৃত্য পরিচালক তিনি তার এক অ্যাসিস্ট্যান্টের ভাগ্নির কথা বললেন, আর সেই অ্যাসিস্ট্যান্টের ভাগ্নি হচ্ছে চিত্রনায়িকা ময়ূরী। তখন ময়ূরীর নাম ছিল লিজা। তো উনি বললেন যে লিজাকে নিতে পারেন, মেয়েটা বেশ সম্ভাবনাময়ী, আমার কাছে মনে হয় ভালো করবে। তো স্যার বলার সাথে সাথে উনি দেখতে গেলেন এবং দেখার সাথে সাথে ওনার পছন্দ হয় এবং উনি ছবিতে নিয়ে নেন। তুই লম্বু তালগাছ, দুবাই থেকে এসেছ আমাকে কাতুকুতু দেওয়ার জন্য, মার সাথে কান্নাকাটি, সব তোমার সাজানো নাটক। তো এই ছবিতে যখন আমি আউটডোরে যাই, যেদিন আমার মনে আছে যে গাজীপুর আমাদের শুটিং হয়েছিল গাজীপুরে খতিব খামার বাড়িতে। তো সেখানে আমি যেদিন শুটিংয়ে যাই তখন ভরা শীত। সেদিন মালেক আফসারী স্যার, ময়ূরী এবং সেই নৃত্য পরিচালক এবং আরও অনেকেই সেখানে একসাথে বসা ছিলেন। তো তখন আর কি স্যার আমাকে পরিচয় করে দিলেন যে এই ছবির আরেকজন নায়িকা, ওর নাম আমি দিয়েছি ময়ূরী, ওর অরিজিনাল নাম হচ্ছে লিজা। আমি বললাম আচ্ছা আচ্ছা, বাহ, বেশ ভালো, খুশি হলাম। তো এরপর আমাদের কাজ শুরু হলো, আর কাজ করতে করতেই একটা বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক হয়ে গেল ময়ূরীর সাথে আমার। তো ময়ূরী তখন আসলে খুবই অ্যাম্বিশিয়াস ছিল। সে তখন স্বপ্ন দেখতো, সে আমাকে একদিন বলেছিল যে আমার খুব ইচ্ছা আমি মাধুরী দীক্ষিতের মতো ক্যারেক্টার করব, সেরকমভাবে ডান্স করব। এবং যেটা সত্যি কথা, ও কিন্তু খুব ভালো নাচতে পারতো, খুব সুন্দরভাবে। মানে প্রথম ছবিতেই ওর নাচের প্রশংসা হয়েছিল, প্রচুর প্রশংসা হয়েছিল, যে ওকে দুবার তিনবার দেখানো লাগে না, একবার দেখানোর সাথে সাথে সে ডান্সটা তুলে ফেলতে পারে। তো আমি কিন্তু ওর মতো এতটা, আমি বলবো না যে ডান্সে এতটা শার্প ছিলাম, আমি ভালোই ছিলাম নাচে। তো এরপর কিন্তু ময়ূরীর সাথে কাজ করার পরে মৃত্যুর মুখে করার পরে, মৃত্যুর মুখে যখন সুপার হিট হয়ে গেল তখন কিন্তু ময়ূরী আর আমি একসাথে বেশ কয়েকটি ছবি পেয়ে গেলাম। এবং এই ছবিগুলোর মধ্যে ছিল রানী কেন ডাকাত, এরকম অ্যাকশন ছবি বেশ কয়েকটি ছিল। অ্যাকশন ছবিতে দেখা যাচ্ছে ময়ূরী আমার ছোট বোনের ক্যারেক্টার করছে, আমি আমিন খান, ময়ূরী শাহিন আলম ভাই, বা আমি আমিন খান ময়ূরীর সাথে মেহেদি বা আলেকজান্ডার ভাই,
এরকম আর কি, ডাবল পেয়ার। তো এরকম বেশ কয়েকটা ছবি আমরা করলাম। করবার পর আমি যখন ফিল্মের একটা খারাপ সময়ের মুখোমুখি হলাম 2003-এর দিকে, 3 সালের দিকে, তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি চলচ্চিত্র ছেড়ে চলে আসব। এবং তখন একটা প্রেশার ছিল, মানে ছবিতে ধরার জন্য এমন একটা প্রেশার ছিল, তারা এসেই একটা উল্টাপাল্টা গল্প শোনাতো এবং সেই ছবিটা করার জন্য তারা খুব ইনসিস্ট করতে থাকতো যে ছবিটা আপনাকে করতেই হবে। তখন দেখা যেত যে আমি লাস্টলি তাদেরকে না করে দিতাম যে না, আমার পক্ষে ছবিটা করা সম্ভব নয়। তো এইভাবে করতে করতে আমি অনেক ছবি ছেড়ে দিয়েছিলাম এবং ছবি ছাড়তে ছাড়তে আমার হাতে যখন আর ছবি ছিল না, তখনই আমি সিদ্ধান্ত নেই 2003 সালে যে আমি আর ছবি করব না। এরপর কিন্তু আমি সিনেমা ছেড়ে চলে আসি। তো আমার যে ছেড়ে দেওয়া ছবিগুলো, এই ছবিগুলো কিন্তু অ্যাকশন নায়িকা বেসড ছবি ছিল এবং এই ছবিগুলো কিন্তু পরবর্তীতে ম্যাক্সিমাম ছবি ময়ূরী করে দিয়েছে। ম্যাক্সিমাম ছবিতে নায়িকা হয়েছিলেন ময়ূরী এবং সে বেশ কয়েকটা ছবিতে একদম টোটালি অ্যাকশন ক্যারেক্টার করেছিলেন। তো আমাকে অনেকেই বলতো যে তোমার ছেড়ে দেওয়া ছবিগুলো এখন ময়ূরী করছে। তো আমি শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমার পক্ষে আসলে তাদের এত ডিমান্ড, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির সেসব প্রযোজক পরিচালকদের ডিমান্ডটা পূরণ করাটা সম্ভব ছিল না, যার জন্য আমি চলে এসেছিলাম। তো অনেকেই মানে ময়ূরী আর আমাকে নাম একসাথে মিলিয়ে বলে দেন। ময়ূরীর আমি ছাড়াও অনেক হিট ছবি আছে, আমারও ময়ূরী ছাড়াও অনেক ছবি আছে, এমন সুপার হিট ছবি আছে। তো অ্যাকচুয়ালি নাম দুটোকে একসাথে করেছিলেন একজন সাংবাদিক, শ্রদ্ধেয় সাংবাদিক বড় ভাই, ওনার নাম ছিল আওলাদ হোসেন। উনি ময়ূরীকে মুনমুন ময়ূরী একটা নাম দিয়েছিলেন পত্রপত্রিকায় এবং এরপরেই কিন্তু দেখা যায় যে আমার ক্ষেত্রে দেখা গেছে যে আমি কোথাও গিয়েছি, সেখানে আমাকে ময়ূরী বলে ডাকা হচ্ছে। ময়ূরীরও এরকম অনেক ফেস করতে হয়েছে যে ও কোথাও গিয়েছে, ওর সেখানে ময়ূরীর জায়গায় ওর নাম মুনমুন বলে ডাকা হচ্ছে। তো এইরকম প্রবলেমে আমরা পড়েছি, আমরা আইডেন্টিটি ক্রাইসিসে পড়েছিলাম। তো যাই হোক, আজকের দর্শকরা কিন্তু সবাই বুঝতে পারে কে ময়ূরী কে মুনমুন। তো এখন অনেক সময় আমরা বলি সালমান শাবনূর, আমরা বলি শাবনাজ নাইম, শাবানা আলমগীর, এরকম জুটি থাকে। তা আমার একটা জুটি আছে, সে হচ্ছে ময়ূরী। আর ময়ূরীর পার্সোনাল ব্যক্তিগত জীবনে বলবো যে একটা মানুষের নামে অনেকে অনেক কথাই বলতে পারে, কিন্তু তাই সে পার্সোনাল লাইফে কেমন সেটা হচ্ছে বড় ব্যাপার। ময়ূরীকে আমি পার্সোনাল লাইফে খুবই কাইন্ড হার্টেড, সফট হার্টেড একটা মেয়ে হিসেবে আমি চিনি। খুবই কাইন্ড হার্টেড সে খুব ভালো মনের মানুষ। বর্তমানে সে আমেরিকায় সেটেল, তার ছেলে মেয়ে নিয়ে সে আমেরিকায় সেটেলড অবস্থায় আছে এবং সে অনেক সুখে থাক, আমি দোয়া করি। খুব ভালো মনের একজন মানুষ, সবসময় গরিব দুঃখীর জন্য উনি মানে ময়ূরী তার জীবনটা দান করে দিতে চেয়েছে। আমি দেখেছি, যেহেতু আমরা একই ফিল্ডে কয়েকটা জায়গায় কাজ করেছি, অনেক সময় স্টেজ শো আমরা পাশাপাশি করে গেছি, তখন আমি দেখেছি যে অনেক খেটে খাওয়া মানুষ, অনেক কষ্টযুক্ত মানুষকে কিন্তু ময়ূরী হেল্প করার জন্য এগিয়ে গেছে এবং নিজেও হেল্প করেছে। তো আসলে মানুষকে আমরা না জেনে পিছনে দুটো কথা বলে ফেলি। আর ময়ূরীর যে অভিনয়ের দক্ষতা, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রির ডিরেক্টররা কাজে লাগাতে পারেনি। ময়ূরীর যে একটা নাচের একটা খুব ভালো একটা মানে একটা প্রতিভা ছিল, সেটাকে ভালোভাবে নৃত্য পরিচালকরা এক্সপ্লয়েট করেনি, তারা নেগেটিভভাবে এক্সপ্লয়েট করেছে। যেহেতু সে একটু মোটাসোটা ছিল, হয়তো বা অল্প কিছু কাপড়ে তাকে ওরকম ভালো লাগতো না, তাকে সুন্দর একটা কাপড় পরিয়ে কিন্তু নাচাতে পারতো, কিন্তু তারা নাচায়নি। এটার জন্য আপনারা ময়ূরীকে দায়ী না করে অবশ্যই ফিল্ম ইন্ডাস্ট্রির ডিরেক্টর, প্রডিউসার এবং নৃত্য পরিচালকদের কথা আপনারা অবশ্যই বলবেন যে ওনাদের রুচির বিভ্রাট ছিল। কারণ ময়ূরী যখন এসেছিল সে অনেক ট্যালেন্টেড ছিল, তার প্রথম ছবি আমার সাথে, এবং আমি দেখেছি সে প্রচুর ট্যালেন্টেড ছিল, সে সুন্দর ডান্স করতে পারতো, অভিনয়টাও খুব সুন্দর করতো। তা আসলে টোটালটাই আমাদের ভাগ্য আমাদের যখন যেদিকে নিয়ে যায়। তো ময়ূরীর জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। আজকে সে বিদেশে চলে গেছে, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, তার সন্তানাদি নিয়ে। সে একজন ভালো মা এবং সে একজন ভালো সন্তান, সে একজন ভালো বোন। তার প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা।
ময়ূরীকে অনেক 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 শুভেচ্ছা এবং দোয়া জানাই। অনেক অনেক ভালো থেকো। কেমন বাচ্চাই বলতো আপু, রাজপুত্রের মতো নাকি রাজমিস্ত্রির মতো? যাকে দেখে চলে পড়ে